আমাদের এই জীবনে আমরা উপকৃত হব। আমরা প্রত্যেকেই আমরা বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। ইসলামের যে রীতিনীতি সেগুলো আমরা কতজন পালন করছি? বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা কিন্তু এইভাবে ওয়াজ মাহফিল, এবার দেখেন ওয়াজ মাহফিল অনেক বেড়ে গেছে, কারণ এবার কোনো পারমিশনের নিতে প্রয়োজন হয়নি। এর আগে আমরা দেখেছি ওয়াজ মাহফিল যেখানেই করেন পারমিশনের প্রয়োজন ছিল, এবং বক্তাদের ব্যাপারে অনেক সময় নিষেধাজ্ঞা ছিল। এই বক্তা বক্তব্য রাখতে পারবেন না, এই ওলামাগণ বক্তব্য রাখতে পারবেন না। তো ইনশাল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এটি আর লাগছে না। বিনা অনুমতিতে বিনা বাধায় আমরা ওয়াজ করতে পারতেছি, শুনতে পারছি। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমরা বলতে চাই এই বাংলাদেশ একটি ইসলামিক ধর্ম এবং 90% মানুষ মুসলমান। এখানে আমরা আমার ধর্ম ইসলাম, এখানে অলিয়া উলিয়ার দেশ এই বাংলাদেশ, কাজে এখানে সেই হিসাবেই চলবে। কিন্তু আমরা আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষা দীক্ষায় আমাদের বিদেশি কালচার ঢুকে গেছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার বাদ দিয়ে আমরা অপসংস্কৃতির মধ্যে ঢুকে গেছি। এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, এবং সেই জন্য আমাদের এই যারা বক্তা রয়েছেন তাদেরকে বেশি করে এইগুলো আপনাদের আলোচনা করতে হবে। আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে, সে আত্মশুদ্ধি আমাদের করতে হবে। এবং আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করতে পারি, আমাদের ইসলামের নিয়মগুলো যদি পালন করতে পারি, তাহলে বাংলাদেশে হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। কিন্তু আমরা সব ভুলে যাই। আমরা ওয়াজও করি, আমরা জাকাতও দেই, আবার আমরা সুদ ঘুষ এগুলোর মধ্যে থাকি আমরা, এবং ওজনে কম দেওয়া সবই করি আমরা। কাজে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যতই আমরা এই ওয়াজ মাহফিল করি না কেন, যতই আমরা ইবাদত বন্দি করি না কেন, কিন্তু আমাদের কথা কাজে ঠিক থাকতে হবে। আমরা সে কথা কাজে ঠিক থাকতে পারি না। তো আমরা আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের সঠিকভাবে ইবাদত বন্দেগী পালন করার তৌফিক দেয়। আল্লাহর রাস্তায় যেন সঠিকভাবে আমরা চলতে পারি, এবং যার যার দায়িত্ব, যার যার কর্মক্ষেত্র, সেখান থেকে যেন তারা অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে। আমাদের ইসলামের রীতিনীতিগুলো আমরা সঠিকভাবে যেন পালন করতে পারি, এটা আমরা আশা করছি। আর বিশেষ করে আমাদের এই ইসলামের পরে যে আমাদের বারবার আঘাত আসে, আমাদের মধ্যে বিভক্তি দেখা দেয়, বিভিন্ন কারণে বিভক্তি দেখা দেয়। এই বিভক্তিগুলো আমাদের দূর করতে হবে। আমাদের সকল ইসলামিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের মধ্যে বিভাজনের মাধ্যমে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা এবং আরো যারা অন্যান্য ধর্ম আছে, তারা এই আমাদের মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করে। ইসলামের মধ্যে আমাদের এই বিভাজন তৈরি করার মধ্য দিয়ে আমাদের শক্তিকে দুর্বল করে দেয় তারা। কাজে এই শক্তিকে দুর্বল করার মধ্য দিয়ে এই ইসলামের পক্ষগুলোকে তারা দুর্বল করে দেয়। সেই জন্য আমাদেরকে এইগুলো বেশি করে আমাদের সমাজে ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ধর্মপ্রাণ আমাদের এই বাংলাদেশের মানুষদেরকে এগুলো বেশি বেশি করে তাদেরকে জানাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তাহলে আমরা মনে করি আমাদের উপরে যতই আঘাত আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, আমরা ইনশাল্লাহ রুখে দিয়ে আমরা ইসলামের ঝান্ডা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে আমাদের এই যারা কর্তৃপক্ষ আমাকে বারবার এখানে আসার জন্য বলেছেন, আমি সোজা রাজশাহী থেকে এখানে সোজা চলে এসেছি। তো আমি আর বক্তব্য বাড়াবো না।
আমার প্রধান বক্তা আমাদের ফজলুল করিম সাহেব, আমাদের সদ্য ব্যক্তি, ওনাকে থামিয়ে আমার বক্তব্য দেওয়া এটা আমাদের সমীচীন নয়। তারপর উনি আমাকে বক্তব্য দেওয়ার জন্য ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ পাক আমাদের রাজু ভাইকে বেশি বেশি করে এই আল্লাহ পাকের এই যে খেদমত এটি যেন বেশি বেশি করার তৌফিক দেয়, ইসলামের প্রসারের জন্য রাজু ভাইকে যেন বেশি বেশি আল্লাহ পাক সেই সুযোগ করে দেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।